হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। নিজের জন্য অনেক টাইম বাঁচিয়ে নিতে পারবেন, অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, কারণ এইরকম লোহার তাওয়া বা কড়াইগুলো যখন কিছুদিন ইউজ করার পরে কালো দাগ বসে যায় আর এইভাবে পুড়ে যায়, তখন কিন্তু পরিষ্কার করা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হয়ে যায়, প্রচুর ঘষা মাজা করতে হয়। কিন্তু এখানে এমন একটা ট্রিক বলবো, ঘষা মাজা করার কোনো প্রয়োজন পড়বে না। তো তার জন্য এখানে দেখুন, প্রথমে তাওয়াটাকে বা যদি কড়াই পরিষ্কার করছেন, কড়াইটাকে হালকা একটু গরম করে নেবেন। অল্প একটু শ্যাম্পু দিয়ে দিতে হবে, 1 চামচ লবণ দিতে হবে। এবার লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লবণটা একটু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন লবণটা ঝুরঝুরে হয়ে গেছে। শ্যাম্পুর সাথে নাড়াচাড়া করতে করতে দেখবেন লবণটা ঝুরঝুরে হয়ে যাবে। তখন 1 গ্লাস মতো জল বা হাফ গ্লাস মতো জল দিয়ে দেবেন। তারপরে অর্ধেক কেটে রাখা পাতিলেবুটাকেও চিপে দিতে হবে, আর পাতিলেবুর যে খোসাটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু দিয়ে দেবো এভাবে, ঠিক আছে? আর গ্যাসটা কিন্তু এখনও অন আছে, গ্যাস বন্ধ করিনি। আর এবার কি করব, নিয়ে নেবো একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে অনবরত এইভাবে রাব করতে থাকবো। এভাবে রাব করার সাথে সাথেই আপনারা দেখবেন তাওয়াটা একদমই পরিষ্কার হয়ে যাবে, যেমনটি আপনারা ভিডিওতে লাইভ রেজাল্ট দেখতেই পাচ্ছেন। কোনো রকম কোনো এডিট করিনি। আর আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, একবার করলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে এইভাবে কড়াই বা যে কোনো ধরনের তাওয়া আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। কোনো রকম কোনো পরিশ্রমও লাগবে না, আর কোনো রকম কোনো আমাদের টাকা খরচাও হবে না প্রচুর ঘষা মাজা করে। বা অনেক সময় দেখা যায় পিতাম্বরী কিনে আমরা টাকা খরচা করে প্রচুর ঘষা মাজা করে পরিষ্কার করতে যাই, তো সেসব করারও কোনো প্রয়োজন পড়বে না। এই ট্রিকটি করে দেখবেন খুব ভালো কাজ দেবে। অল্প সময়ের মধ্যেই আপনারা তাওয়া, কড়াই, যে কোনো ধরনের পাত্র, শুধু যে লোহার তাওয়া তা নয়, অ্যালুমিনিয়ামের কড়াইগুলোকেও আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এবার লাস্টে স্ক্রাবার দিয়ে হালকা একটু মেজে নেব। আর আপনারা হয়তো ভাবছেন শ্যাম্পু দেওয়ার ফলে কড়াইটা শ্যাম্পু গন্ধ করবে, একদমই নয়। পাতিলেবুর রসটা দেওয়াতে শ্যাম্পুর গন্ধটা একদমই কেটে যায়। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো তাওয়াটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ছাতা থেকেই থাকে, আর ছাতাগুলো কিছুদিন ইউজ করার পরে ভেঙে যায়। আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই ছাতাটার শিকটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, আর আমরা এই ছাতাগুলোর ইউজও নিতে পারি না। তখন হয়তো বাড়ির এক কোণে পড়ে থাকে বা ফেলে দিই। তো এখানে একটা ছোট্ট আইডিয়া শেয়ার করছি। ভাঙা ছাতা যদি বাড়িতে রয়েছে, এভাবে কাজে লাগাতে পারেন। বর্ষাকালে এমনিতেই দেখবেন বন্ধুরা, জামা কাপড় শুকোনোর খুব সমস্যার সৃষ্টি হয়। রোদ হয় না, আর বৃষ্টির সময় প্রচুর জামা কাপড় হয়ে যায়, ভালোভাবে শুকায় না। তো সেক্ষেত্রে একটা দড়ির মধ্যে যদি আমরা এই ছাতাটাকে এভাবে হ্যাং করে দিতে পারি, বেঁধে দিতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্পেস তৈরি হয়ে যাবে জামা কাপড় শুকোনোর জন্য। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ছাতার মধ্যে আমরা অনেকগুলো জামা কাপড় মিলে দিতে পারবো। এতে কি হবে, জামা কাপড় শুকোনোর কিন্তু আর কোনো টেনশন থাকবে না। এইভাবে জামা কাপড়গুলোকে মিলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্পেস অনেকটাই পেয়ে যাব। এমনিতে বর্ষাকালে জামা কাপড় শুকোনোর জায়গা পাই না, আমরা চেয়ারে, খাটে, বিভিন্ন জায়গায় আমরা জামা কাপড়গুলোকে মেলে দিই, সেসব করার প্রয়োজন পড়বে না। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ট্রিকটি দেখবেন খুব কাজে দেবে। আর এমনিতে বর্ষাকালে দেখবেন অবশ্যই এই ট্রিকটি করবেন। যদি ভাঙা ছাতা নেই, তাহলে ভালো ছাতা দিয়ে, ঠিকঠাক ছাতা দিয়েও ট্রিকটি করে নিতে পারেন। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। ডিটারজেন্ট পাউডারের ইউজ প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। জামা কাপড় ধোয়ার জন্য আমরা এই ডিটারজেন্ট পাউডারের ইউজ নিয়ে থাকি। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব, যার সাহায্যে এই ডিটারজেন্ট পাউডারটা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। এতে জামা কাপড় পরিষ্কার করতে গেলে আপনাদের কোনো রকম বেশি পরিশ্রম করতে হবে না, বেশি ঠোকাঠুকি করার প্রয়োজন পড়বে না। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা। তো আপনারা যখনই ডিটারজেন্ট পাউডার কিনে আনবেন, প্যাকেটটা খোলার পরে যে কৌটোর মধ্যে ডিটারজেন্ট পাউডার রাখছেন, সঙ্গেই যদি 2 চামচ মতো বেকিং সোডা ডিটারজেন্ট পাউডারের সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা, এই ডিটারজেন্ট পাউডারটি খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল হয়ে যায়, যার ফলে জামা কাপড়গুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, বেশি ঠোকাঠুকি করার প্রয়োজন পড়ে না। আর যদি মেশিনে কাচ্ছেন, ওয়াশিং মেশিনে, তাহলে দেখবেন জামা কাপড় পরিষ্কার হওয়ার সাথে সাথে আপনাদের ওয়াশিং মেশিনটাও পরিষ্কার হয়ে যাবে, যেহেতু বেকিং সোডা মেশানো আছে। যদি বেকিং সোডা নেই, তাহলে ইনো যদি রয়েছে, ইনোর ইউজও করতে পারেন। আমরা প্রত্যেকেই জানি ইনো বা বেকিং সোডা ক্লিনিংয়ের জন্য খুবই উপযোগী। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। আমাদের প্রত্যেক বাড়িতে কিন্তু প্লাস্টিকের বোতল থেকেই থাকে। দারুণ একটা আইডিয়া শেয়ার করছি, খুব কাজে দেবে।
তো এখানে একটা চাকু গরম করে আমি প্লাস্টিক বোতলের মুখটাকে কেটে নিয়েছি, এই পর্যন্ত কেটে নিতে হবে। আর তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা পুরনো গেঞ্জি। ঠিক আছে, আমি একটা পুরনো গেঞ্জি নিয়েছি। এবার কি করব, এই প্লাস্টিক বোতলের মুখটাকে গেঞ্জি দিয়ে এইভাবে ঢেকে দেবো। আর মুখটার এইখানে একটা ডান্ডি লাগিয়ে দেবো। তো আমার কাছে না একটা পুরনো ওয়াইপারের ডান্ডি ছিল, আমি সেটাকেই ইউজ করছি। তো আপনাদের বাড়িতে যদি নর্মাল ডান্ডি থাকে সেটাও নিয়ে নিতে পারেন। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে আমি আটকে দিচ্ছি এভাবে। আর এই রকমভাবে না দেখবেন খুব ভালো মতো আটকে যায়, একদমই খোলে না। তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একটা মপ, যার সাহায্যে আমরা ঘর ঝাড়ুও লাগাতে পারবো, ঘর মুছতেও পারবো, বা ঘরে মাকড়সার জালগুলোও পরিষ্কার করতে পারবো। চলুন আমি আপনাদের ঘর মুছে দেখাচ্ছি। বিশেষ করে যাদের কোমরে ব্যথা, হাঁটু ব্যথার কারণে বসে ঘর মুছতে পারে না, ঘরে বসে ঘর মুছতে অসুবিধা হয়, সেক্ষেত্রে বন্ধুরা এই মপটার সাহায্যে আমরা খুব সহজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে নিতে পারবো। বাজার থেকে আর আপনাদের কোনো রকম কোনো মপ কেনার প্রয়োজন পড়বে না। খুব সহজেই কিন্তু ঘর মোছা হয় আর খুব ভালো ওয়ার্ক করে থাকে। আমি আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন কত নোংরা বেরিয়েছে। আপনাদের হয়তো মনে হচ্ছে যে ভালোভাবে এভাবে ঘর মোছা হয় না, একদমই ভুল কথা। আপনারা অবশ্যই তৈরি করে ইউজ করে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার, দেখুন এই ডান্ডিটার, এই মপটার সাহায্যে আমরা এই যে সোফার নিচগুলো বা খাটের তলাগুলো, ফ্রিজের তলাগুলো, যেখানে আমাদের হাতই পৌঁছায় না, সেই সব জায়গাগুলোও আমরা খুব সহজেই ডেলি পরিষ্কার করে নিতে পারবো। আর একবার তৈরি করলে আপনারা এই মপটির ইউজ দীর্ঘদিন নিতে পারবেন। আর যখন মানে ইউজ করা হয়ে যাবে, যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিন, জলগুলো ঝরে যাবে আর খুব সুন্দরভাবে শুকিয়েও যাবে। আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবার দেখুন এই বোতলের যে বাকি অংশটা রয়েছে, এটাও কিন্তু আমরা কাজে লাগাবো, ফেলবো না। তার জন্য আমি কিন্তু আবারও এই চাকুটাকে ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এই যে বোতলের তলার অংশটা দেখতে পাচ্ছেন, এটা না গোল করে কেটে নেব। যে কোনো ভাবে যদি আপনারা চাকু গরম করে কাটতে পারেন তাহলে খুব সহজেই কাটা হয়ে যাবে। এবার দুপাশ দিয়ে দুটো ছিদ্র করে নিয়েছি। ছিদ্রটা এই কারণেই করেছি যাতে যে কোনো দড়ি বা সুতো বাঁধা যায়, আর সুতো বা দড়ি বাঁধলে যে কোনো জায়গায় আমরা হ্যাং করতে পারবো। হ্যাং করার জন্য সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম পলিথিনগুলো থেকেই থাকে। বাজার থেকে যখন আমরা সবজি ফল টল কিনে আনি, প্রচুর পরিমাণের পলিথিনগুলো পাই, আমরা রেখেও থাকি, কারণ প্রচুর কাজে আসে। তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেটা দেখতে ভালো লাগে। তো এই পলিথিনগুলো যদি আমরা গুটিয়ে এইভাবে এই বোতলের মধ্যে রাখতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দর মতো অর্গানাইজ থাকবে আর খুব সুন্দর মতো ইউজও করতে পারবো। কিচেনের যে কোনো জায়গায় হ্যাং করে দিন, যখন দরকার হবে নিচ দিয়ে, যেহেতু নিচটা খোলা রয়েছে, এইভাবে টেনে পলিথিনগুলোকে আপনারা বের করতে পারবেন। দেখুন কত সুন্দর মতো একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারলাম। আশা করছি আইডিয়াটি ভালো লাগবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। আমি এখানে নিয়েছি একটা আলু, কাঁচা আলু নিয়েছি। আলুটাকে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে এবার ছোট ছোট টুকরো করে মিক্সি জারের মধ্যে ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। আলুর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা এই আলুর পেস্ট দিয়ে কি করব, এই আলুর পেস্টটাকে আমরা মুখে লাগাবো। সপ্তাহে 2বার করে যদি মুখে এই শুধুমাত্র আলুর পেস্ট, আর কোনো কিছু মানে অ্যাড করার প্রয়োজন নেই, যদি লাগাতে পারেন সপ্তাহে 2 দিন, তাহলে কোনো দিনও আপনাকে ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না। কারণ বন্ধুরা, আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের স্টার্চ, ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যার ফলে আপনাদের ত্বক উজ্জ্বল হবে, ত্বকের মধ্যে দাগ ছোপ কমবে, মেচেদার প্রবলেম বা ছোট ছোট তিল হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে, সেই সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে, 20 মিনিট রেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবেন। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, কিচেন সিঙ্ক তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে, আর মাঝে মধ্যেই দেখবেন সিঙ্কগুলো ব্লক হয়ে যায়, যার ফলে জল জমা হয়ে যায়। জল জমা হয়ে গেলে খুব অসুবিধার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় আমাদের প্লাম্বারও ডাকতে হয়, কারণ মাঝে মধ্যেই এরকম সমস্যা হলে আমাদের প্লাম্বার ডাকতে হয়। তো সেক্ষেত্রে একটা এমন আইডিয়া শেয়ার করব, প্লাম্বার ডাকার প্রয়োজন পড়বে না। আর এই যে সমস্যাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই মারার কোনো দিনও হবে না। তার জন্য এখানে একটা ছোট্ট ট্রিক আপনাদের করতে হবে। তার জন্য নিয়ে নিতে হবে একটা প্লাস্টিক বোতল। বোতলটাকে আমি ছুরিটাকে ভালো করে গরম করে 2 টুকরো কেটে নেব। এবার বোতলের 2টো টুকরোই কিন্তু আপনারা কিচেন সিঙ্কের মধ্যে ইউজ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। এবার যখনই দেখবেন জল জমে গেছে, এই ড্রেনের মধ্যে এই বোতল মানে কাটার অংশটাকে ট্যাপ ট্যাপ করতে হবে অনবরত। এভাবে ট্যাপ ট্যাপ করলে দেখবেন একটা ভ্যাকিউমের সৃষ্টি হয়, যার ফলে পাইপ লাইনের মধ্যে জমে থাকা নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায়। যার ফলে দেখবেন বন্ধুরা, আপনাদের কিচেন সিঙ্ক যদি ব্লকও থাকে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে।
আর বারবার সিঙ্কের ব্লকেজ প্রবলেমটাও দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টিপসগুলো আপনাদের খুবই কাজে দেবে। যদি কাজে দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।